অভয়ে পদে প্রাণ সপেছে আমি। ভোগ প্রসাদের কি নিয়ম রয়েছে, পদে প্রাণ আর মন্দিরে যে খোলার টাইমিং রয়েছে সমস্তটা তো মা হংসেশ্বরী মন্দিরের ভেতর বাসুদেবের মূর্তি দেখো এই রয়েছে, বাবা ভোলেনাথের মন্দির দেখো, সাধারণ সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে একদম মন্দির। আর কি জমের ভয় করেছি, অভয় পদে প্রাণ সপেছি আমি অভয়। তো বন্ধুরা, আপনারা দেখছেন বাঙালি মানে কেস ব্লগার, যেখানে কিন্তু খাওয়া দাওয়া থেকে শুরু করে পুজো করার পর সমস্তটা দেখা দেখি। কলকাতা থেকে একটু দূরে আমরা চলে এসেছি আজকে বাঁশবেড়িয়াতে, কারণ বাঁশবেড়িয়া জাগ্রত মা হংসেশ্বরী মন্দিরে আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। এই মা হংসেশ্বরী মন্দির তোমরা কীভাবে আসবে, ভোগ প্রসাদের কী নিয়ম রয়েছে, কেমন দেখতে, আর মন্দিরে যে খোলার টাইমিং রয়েছে সমস্তটা থাকছে আজকে তথ্য নিয়ে এই ভিডিওতে। এই ভিডিওটা স্কিপ না করে মা হংসেশ্বরীর নামে আজকে ভিডিও শুরু করা যাক। জয় মা হংসেশ্বরী। তোমরা যদি শিয়ালদা বা ব্যান্ডেল থেকে আসো, তোমাদের কিন্তু ট্রেন দাঁড়াবে বাঁশবেড়িয়াতে 2 নম্বর স্টেশনে। 2 নম্বর থেকে তো আমরা কিন্তু ফ্লাইওভার ধরে চলে এলাম 1 নম্বর স্টেশন। এবার 1 নম্বর স্টেশনের এখানে দেখতে পাচ্ছ টিকিট কাউন্টার রয়েছে। টিকিট কাউন্টার থেকে বেরোলেই জাস্ট কিন্তু তোমরা পেয়ে যাবে টোটো স্ট্যান্ড। আর এই টোটো স্ট্যান্ডে কিন্তু বললেই হবে যে আমরা হংসেশ্বরী মন্দির যাব। চলো, স্টেশনের বাইরে থেকে তোমাদের দেখাচ্ছিলাম এই যে অটো স্ট্যান্ড রয়েছে, সামনেও কিন্তু আরেকটা অটো স্ট্যান্ড রয়েছে, সামনে মোড়ের মাথাটা দেখতে পাচ্ছ। আর তোমাদের কিন্তু পার পার্সন 10 টাকা করে পড়বে, অটো করে তোমরা চলে যেতে পারো। অটো করে কিন্তু তোমরা চলেই আসতেই পারো এই হংসেশ্বরী মন্দিরের সামনে অটো স্ট্যান্ড রয়েছে, তোমরা আবার এখান দিয়েও পেয়ে যাবে অটো। আর সামনেই কিন্তু রয়েছে মা হংসেশ্বরী মন্দির যাওয়ার রাস্তা একদম সামনে। আর এখানে এই দোকানগুলোতে তোমরা পেয়ে যাবে পুজোর ডালা। আর এখন যেহেতু দুপুরবেলা রয়েছে এই জন্য কিন্তু দোকানপাট বন্ধ রয়েছে। আর ঠামা বলছি, এখানে ডালা কত করে প্রাইস রয়েছে, দাম? 50 আছে, 100 আছে, 151 আছে, 30 আছে। আচ্ছা, মানে ওই ডালাতে কি থাকে, সিঁদুর ফল মিষ্টি সব থাকে? আচ্ছা, ভুজিয়া থাকে, বাতাসা থাকে। আচ্ছা আচ্ছা, আর একটু ডালাগুলো দেখাবে মানে? 50 ফল থাকে। আচ্ছা, আর ফুল ফুল সবই থাকে? সব থাকে, ধূপকাঠি মোমবাতি নিয়ে থাকে। ফুল। আচ্ছা, একটু ডালাগুলো একবার দেখো। দেখতে পাচ্ছ এই যে এখানে কিন্তু পুজোর ডালা গোছানোই রয়েছে। ঠাম্মা তোমাদের দেখো তুলে দেখাচ্ছে, 30, 50, 51 করে কিন্তু এরকম দাম রয়েছে, তাই তো ঠাম্মা? এই যে মিষ্টির বাক্স দিয়ে ফুল দিয়ে সবকিছু দিয়ে ধূপকাঠি গোছানো মোমবাতি দিয়ে গোছানো রয়েছে, তাই তো? এই যে এই একটা ডালার দোকান আছে, এই একটা ডালার দোকান, এগুলো কিন্তু তোমরা ডালার দোকান রয়েছে, তোমরা পুজোর সময় এলে কিন্তু পেয়ে যাবে। 4টে দিয়ে কিন্তু আবার মন্দির খোলে। চলো, এই যে মায়ের কি মন্দির রয়েছে সামনে, আর এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে, দেখতে পাচ্ছ। এই যে প্রস্তাব সাইকেল রাখার যে পার্কিং স্লটের যে ভাড়াটা, পার্কিং স্লটের ভাড়াটা তোমরা দেখে নিতে পারো। এখানে কিন্তু জুতো রাখারও ব্যবস্থা রয়েছে এই রুমে। আর এটা কিন্তু রয়েছে শৌচালয়, তোমাদের কিন্তু শৌচালয়ের কিন্তু ব্যবস্থা রয়েছে। আর এই যে মন্দির একদম সামনে, মন্দিরের সামনেই কিন্তু সুব্যবস্থা রয়েছে শৌচালয়েরও। চলো, আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি মা হংসেশ্বরী মন্দিরের দিকে। হৃদয়ে রোপণ করেছি। আমরা এখন দাঁড়িয়ে রয়েছি মা হংসেশ্বরী মন্দিরের ঠিক সামনে। আমাদের কলকাতায় যে মন্দির রয়েছে সেই মন্দিরের যে গঠনশৈল, সেই গঠনশৈল থেকে কিন্তু প্রায় অনেকাংশে আলাদা এই মা হংসেশ্বরী মন্দির। দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রায় 8খানা কিন্তু রত্নবিশিষ্ট এই মন্দির গঠিত রয়েছে। আর তার ঠিক পাশেও কিন্তু আরেকটি কিন্তু টেরাকোটার কাজ করা অসাধারণ সুন্দর প্রাচীন মন্দির রয়েছে। আর এই জায়গাটা কিন্তু খুবই শান্ত, দেখতে পাচ্ছ একদমই কিন্তু শান্ত নিরিবিলি পরিবেশের মধ্যে মা হংসেশ্বরীর মন্দির। আর সমস্ত তথ্য তো থাকছে এই ভিডিওতে, তোমরা কীভাবে ভোগ প্রসাদ গ্রহণ করবে, কীভাবে মন্দিরের টাইমিং রয়েছে সমস্তটা এই ভিডিওটা কিন্তু দেখতে থাকো। কালী নাম কল্পতরু হৃদয়ে রোপণ। মন্দিরের উল্টো দিকে কিন্তু জুতো রাখার ব্যবস্থা, মাত্র 2 টাকা করে কিন্তু তোমরা জুতো রাখতে পারবে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছি জল রয়েছে, পানীয় জল। আর এই ভেতরে খুব সুন্দর করে কিন্তু দেখো একটা বাগান ছত্র কিন্তু করা রয়েছে, বাগানে কিন্তু ফুল তোলা নিষিদ্ধ। দেখতে পাচ্ছ জায়গাটা দেখে বুঝতে পারছো খুবই কিন্তু শান্ত। দেখো, এই মন্দিরে ঢোকার আগে তোমাদের কিছু নিয়মাবলী জানিয়ে রাখি। মন্দিরের ভেতরে কিন্তু ফটোশ্যুট আর ভিডিও করা কিন্তু সম্পূর্ণভাবে নিষিদ্ধ। আমরা অনুমতি নিয়ে সমস্তটা কাজ তোমাদের যতটা পারবো দেখানোর চেষ্টা করবো। ভেতরে মন্দিরের ভেতরে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, এইসব কিছু নিয়মকানুন কিন্তু রয়েছে। আর মন্দিরটা কিন্তু অপরূপ সুন্দর, তোমরা আসো, মায়ের পুজো দাও, দর্শন করো, তাতেই তোমাদের মন শান্তি হয়ে যাবে। এটি হলো 220 বছরের প্রাচীন হংসেশ্বরী মন্দির। মন্দিরটি পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাঁশবেড়িয়াতে অবস্থিত। এইখানে পূজিত হন হিন্দুদের দেবী
হংসেশ্বরী মা, যা মা আদি পরাশক্তি জগজ্জননী মা কালীর এক রূপ। প্রায় 220 বছর আগে 1799 সালের ডিসেম্বর মাসে রাজা নৃসিংহদেব রায় এই মন্দিরটি তৈরি করেন। কিন্তু 1802 সালে মন্দিরটি দোতলা তৈরি করে মন্দিরটি অসম্পূর্ণ রেখে মারা যান তিনি। পরে তার দ্বিতীয় স্ত্রী রানী শঙ্করী মন্দির তৈরি শুরু করেন। শেষ হয় 1814 সালে। মন্দিরটি অপূর্ব সুন্দর রত্ন আর্কিটেকচার বা স্থাপত্যের জন্য বিখ্যাত। মন্দিরটি দক্ষিণামুখী ও মন্দিরটির উচ্চতা প্রায় 70 মিটার। এই হংসেশ্বরী মন্দিরের পাশে একটি আটচালা বিশিষ্ট মন্দির আছে, যা অনন্ত বাসুদেবকে নিবেদিত। এই মন্দির পুরো টেরাকোটার কাজ দিয়ে নির্মিত। এই মন্দির জুড়ে অসাধারণ সূক্ষ্ম টেরাকোটার কাজ করা, যা দূর থেকে বোঝা প্রায় অসম্ভব। তাই একদিন ছুটিতে বেরিয়ে পড়ুন এই হংসেশ্বরী মন্দির দর্শনে। হংসেশ্বরী মন্দিরের চূড়ায় মোট 13টি মিনার আছে। প্রতিটি মিনার পদ্মের কুড়ির মতো দেখতে, এবং এর রং প্রথমে ছিল পদ্মের কুড়ির ন্যায়। সময়ের পরিবর্তনে তার রং এরকম ফ্যাকাশে হয়ে গেছে। মন্দির ঘিরে মোট 8টি শিবলিঙ্গ রয়েছে, যা আপনি প্রদক্ষিণা করতে পারেন। মা এখানে পদ্মের ওপর বিরাজমান। অসাধারণ সুন্দর এই মায়ের রূপ। বিষ্ণুর নাম দশদত্তা চৈত্র মাসে শুক্লপক্ষে চতুর্থাং তিথম প্রত্যেকটা নিজের নাম আর গোত্রস্ব বলন জয়ন্তী মঙ্গলাকালে ভদ্রকালী গোপালিনী দুর্গা শিবা কুমার হতে সহস্র নমস্তে নমঃ। তো এবার চলুন মন্দির খোলা ও বন্ধের সময়টা জানিয়ে দিই। সকাল 6টা থেকে দুপুর 12:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, আবার মন্দির বন্ধ হয়ে যায় বিকেল 4টে থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত মন্দির খোলা থাকে। আর পুজোর সময়সূচি হিসেবে নিত্য পুজো হয় সকাল 10টায়, পুষ্পাঞ্জলি 11টায়, অন্নভোগ নিবেদন হয় 12:30টায়, সন্ধ্যা আরতি হয় গ্রীষ্মকালে 6টায়, শীতকালে 5:30টায়। আর বিশেষ পুজো অনুষ্ঠান বলতে এখানে কালী পুজো, মায়ের স্নান যাত্রা, এইসব কিন্তু এখানে এই মন্দিরে বিশেষ অনুষ্ঠান হিসেবে পালিত হয়ে থাকে। আর আপনারা যদি ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাহলে 50 টাকার বিনিময়ে আপনারা ভোগ প্রসাদ গ্রহণ করতে পারেন। সকাল 10টার মধ্যে আপনারা এখানে চলে আসবেন, ভোগ কুপন কালেক্ট করে নেবেন, তাহলে আপনারা 1টা নাগাদ সেই ভোগ প্রসাদ গ্রহণ করতে পারবেন। দুপুর 1টা নাগাদ এখানে লাইন দিয়ে সকলকে একটি ফয়েলের মধ্যে মায়ের ভোগ প্রসাদ দিয়ে দেওয়া হয়। ওই ফয়েলে যে পরিমাণ ভোগ প্রসাদ থাকে একজনের জন্য, যেটা সাফিসিয়েন্ট। আর এই ভোগে থাকে খিচুড়ি, চাটনি, পায়েস, পাঁপড় ও এক রকমের সবজি, যেটা একজনের জন্য পেট ভরার জন্য যথেষ্ট। আপনারা যখনই আসবেন না কেন 50 টাকার বিনিময়ে মায়ের এই ভোগ প্রসাদ, অমৃততুল্য ভোগ প্রসাদ আপনারা গ্রহণ করবেন। আর এই মন্দিরের ভেতর দেখতে পাচ্ছি অসাধারণ সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি রয়েছে একদম মন্দির সংলগ্ন এলাকায় দেখতে পাচ্ছি। সমনে এলে হৃদয় কুলে দর্শন করাচ্ছি বাঁশবেড়িয়া জাগ্রত মা হংসেশ্বরী মন্দিরের ভেতর বাসুদেবের মূর্তি। দেখো অসাধারণ কিন্তু সেই মূর্তি, আর অসাধারণ এই টেরাকোটার কাজের ওপর এই অসাধারণ মন্দির, খুবই অসাধারণ মন্দির দেখতে পাচ্ছ। একদম মন্দিরের ঠিক পাশেই কিন্তু এরকম সুন্দর একটি কাজ করা মন্দির রয়েছে। দেখো অমাবস্যায় পূর্ণ চন্দ্র, অমাবস্যায় পূর্ণ চন্দ্র থাকে কৈলুকাইয়া। পর ঠিক পাশ দিয়ে কিন্তু আমরা চলে যাচ্ছি বাসুদেবের মন্দিরে। দেখতে পাচ্ছ একটি টেরাকোটা শিল্পের ওপর কিন্তু খুব অসাধারণ একটি মন্দির। আর এখানে কিন্তু সকলে বসে ভিডিও ছবি তুলছে, মানে ভেতর দিকটা একদমই ভেতরের দিকে পোর্শনটা পড়ছে। আর খুবই একটা শান্ত নিরিবিলি পরিবেশ দেখতেই পাচ্ছ। একদম এই যে বড় একটি গাছ রয়েছে, শান্ত ছায়ার মধ্যে কিন্তু সকলে, অনেক কলেজ স্টুডেন্টরাও এসছে। দেখো অসাধারণ কিন্তু একটি মন্দির, বাসুদেবের মন্দির, এটা কিন্তু তোমাদের দেখাচ্ছি। দেখো বাংলার বুকে। আর এই মা হংসেশ্বরী মন্দিরের ঠিক উল্টো দিকে রয়েছে বাঁশবেড়িয়ার রাজবাড়ি। এখন প্রায় ধ্বংসাবশেষের অবস্থা দেখে বুঝতেই পারছো। এখন যেটা কিন্তু চলে গেছে মা হংসেশ্বরী ফাউন্ডেশন, তার আন্ডারে, মানে ট্রাস্টের আন্ডারে। তাই জন্য কিন্তু তোমাকে যদি ভেতরে পারমিশন নিয়ে ভিডিও করতে হয়, সেখানে কিন্তু ট্রাস্টের পারমিশন লাগবে, আর ভেতরে এখানেও ঢুকতে ট্রাস্টের পারমিশন লাগবে। বাট জায়গাটা কিন্তু অসাধারণ দেখতে পাচ্ছ, অসাধারণ সুন্দর এই জায়গাটা। অভয় পদে
সপেছি আর কি জমের তো তোমাদের আমার পক্ষে যতটা সম্ভব ছিল পারমিশন নিয়ে যতটা পারলাম তোমাদের সাথে কিন্তু শেয়ার করলাম মা হংসেশ্বরী মন্দির সংক্রান্ত সমস্ত তথ্য। আর যেহেতু আমরা দুপুরবেলা এসেছিলাম, জানোই এখন বুঝতে পারছো খুব গরম, তো দুপুরবেলা যেহেতু এসেছিলাম এই জন্য কিন্তু আমরা ভোগ প্রসাদ কী কী রয়েছে সেটা তোমাদের সাথে খুব একটা শেয়ার করতে পারলাম না, যতটা পেরেছি শেয়ার করার চেষ্টা করেছি। তোমরা সকালবেলা চলে আসলে অবশ্যই কিন্তু তোমরা এখানে ভোগ প্রসাদ পেয়ে যাবে। আর মন্দির খোলা বন্ধের সমস্ত কিন্তু টাইমিং যতটা তথ্য দেওয়া সম্ভব তোমাদের সাথে শেয়ার করে দিয়েছি। কেমন লাগলো এই ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলো না। আসছি নতুন একটা কোনো ধামাকাদার ভিডিও নিয়ে, তখন তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, বাই বাই।